এভরিওয়ান, একদম বের হয়ে রাস্তাতে চলে এসেছি একটু ঘুরু ঘুরু করতে। পবিতরা বলে একটি জায়গা আছে, সেখানে চানাকা, পবিতরার মধ্যেই চানাক্কাটা পড়ে। তো ওখানে একটি রিসোর্ট আছে। রিসোর্টটার নাম কি বাবা? হিল মাইনা ব্যাম্বু রিসোর্ট। হিল মাইনা ব্যাম্বু রিসোর্টে আমরা এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তো যেতে যেতে পথে যা যা দেখতে পাই, যেটা ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন বাজছে মোটামুটি 11:30। 11:30টায় আমরা রওনা দিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, আমাদের কথা ছিল 10:30টায় বেরোবো, কিন্তু বের হয়েছি আমরা 11:30টায়। তো আমাদের গাড়ি এখন রেডি, এই যে গাড়ি রেডি। তো এখানে এসেই শুনতে পেলাম তোমাদের দাদা ভাই পেমেন্ট করতে গেছে পেট্রোল পাম্পে, 1000 দিতে হয়, দিয়ে দিয়েছে 10,000। তো ওটার জন্য একটু অসুবিধা হয়েছে, আবার ওটাকে রিটার্ন নিতে হচ্ছে, তাই একটু দেরি হয়ে গেল। তো এখন আমরা রওনা দিচ্ছি। চলো কীভাবে দিনটা স্পেন্ড করি সব কিছুই দেখা। আর আজকে আমি বসছি পিছনেই গাড়ি, কারণ সামনে আমার ছেলেকে বলছি তুমি বসে যাও। তো চলো যাওয়া যাক। তো আমাদের জার্নি শুরু হয়েছে, তোমাদের দাদাভাই আসলো ঝামেলা মিটিয়ে। এই আমরা পিছনে আজকে 3 জন বসেছি, আর সামনে বসেছে ঋষি। আমাদের বোনরাও যাচ্ছে প্রতিবারের মতনই। আমরা কোনোখানে ঘুরতে গেলে বোনদেরকে জানাই, যদি সুবিধা হয় ওরাও আমাদের সাথে যায়। যেহেতু আজকে সানডে, আজকে আমি পড়েছি একটা মেখলা। এই মেখলাটা আমাকে আমার ফ্রেন্ড দিয়েছিল, আমার জোড়াতে থাকে যে ফ্রেন্ড নন্দিতা, সে আমাকে এই মেখলাটা দিয়েছিল। আর এটা ভীষণ ভীষণ ভালোবাসে আমি পরে, ভীষণ কমফোর্টেবল, একদম সফট, একটা হালকা ফুলকো মেখলা। তো নন্দিতা, তুই যদি দেখছিস আমার ভিডিও, দেন তোকে আবার থ্যাংক ইউ সো মাচ। কারণ এত সুন্দর একটা মেখলা দিয়েছিস, যেটা পরে আমি আরও বিউটিফুল হয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা ধরে আমি আর পারছি না। আমি রাস্তা চোখ করলো ডাবের দিকে, আর বললাম যে নিয়ে আসো। এই একটা ডাব কত করে জানো? 60 রুপিস। খুব এক্সাইটেড, আমি খুব এক্সাইটেড। আর বেশি করে পরিবেশ আর 15 মিনিট। হ্যাঁ, এখন ধুলো উঠছে যেহেতু ফাগুন মাস, কিন্তু ফাগুনের প্রথমের ফাগুনের করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। দেখো তোমরা, নেচার দেখো। জাস্ট অসাধারণ অসাধারণ। এগুলো সব সেগুন গাছ, সব সেগুন গাছ। কেমন লাগছে তোমাদের? বহুত সুন্দর, দারুণ এনজয় করছি। মেয়ে কানে হেডফোন, মেয়ে গান না শুনে একদমই মানে জার্নি করতে পারে না। আর তোমাদের দাদা ভাই সো এক্সাইটেড, আমার থেকেও বেশি এক্সাইটেড। গাড়ির মধ্যেও শাশুড়ি আর জামাই খোটাখুটি লেগে গেছে। তোমাদের দাদা ভাই দেখো পুরো গ্রাম একদম সাজনা ফুল ভর্তি, গাছে গাছে পুরো সাজনা ডাঁটার ফুল এসে পড়েছে। দারুণ দারুণ এনজয় করছি, দারুণ এনজয় করছি। পুরো খোলা মেলা, একদম গাড়ির জ্যাম নেই, পলিউশন নেই, একদম নেচার যাকে বলে। শুধু ধুলো উঠছে, যেটা আমার মুখে ময়দা পড়ছে।
আমাদের মেন ডেস্টিনেশনে এখনো আসা হয়নি। ওই দেখো ঋষি চলে গেছে, এখানে আমরা একটু ফটো টটো তুলবো। আর খুব নিলিবিলি জায়গাটা, দেখতেই পারছো তোমরা, দেখছো ছাগল ডাকছে, পাখির আওয়াজ, উফ কি যে ভালো লাগে না আমার এইসব জায়গা, বলার মতো না। প্রত্যেকটা জায়গাতেই ব্রহ্মপুত্রেরই লিঙ্ক। ঋষিকে আগেই দাঁড়িয়ে পড়েছে, ঘর বানিয়ে নাও। আমার মনে হচ্ছে এখানেই থেকে যায়, আর যাই না কোথাও। এই যে পিছনে বোনেরা আসছে, ও আমি ভেবেছি আমরাই এখানে আছি, না দেখো দেখো পাথরের চূড়ায় বসে আছে, সবাই নেমেছে, শুধু আমরা না যে আমাদেরই ভালো লাগছে, সবাই নেমেছে। আমার বোনকে তো দারুণ লাগছে, আমার বোনকে পুরো সরস্বতী মা লাগছে আমার, সো নাইস, সত্যি ভালো লাগছে তো আমার মনে, ও কি দারুণ লাগছে। এই যে রাঘব, এই যে ঋষি, সৃষ্টি কোথায়? আর তোমাদের দাদাবার লেগে গেল গরম। আর এই যে আমাদের স্বপন বাবু, রঙ তেরা দেখ কে রূপ তেরা দেখ কে কুদরত বেরানে गलियों से मुस्काने। আমরা এসেছি আর এদিকে একটা গাড়িতে গান বাজিয়ে দিয়েছে। সব সময় আমরা মানে এত ক্রাউডের মধ্যে থাকি তো, মাঝে মধ্যে যখন এরকম হালকা ফুলকা পাই না, আমাদের খুব ভালো লাগে। নদী মাটি নিয়ে যাচ্ছে, এই মানুষের যেখানে খালি মাটি থাকে সেখানে ভরাই এগুলো। দেখো দেখো সৃষ্টির অবস্থা, দেখো পায়ের অবস্থা দেখছো, পুরো ওই যে জায়গাটা, এই যে জায়গাটা একদম চোড়া মাটিটা, পুরো পা ঢুকে গেছে। দেখো সৃষ্টি আর ঋষি দুজনেরই, দেখো পায়ের অবস্থা দেখো। ঘুরতে বেরোয় যদি এরকম হয়, ভাগ্য যে জুতোটা চলে গেছে, ওর যে মানে বের হয়ে আসছে জানো, আমি এত ভয় পেয়ে গেছিলাম। ঘুরতে বেরোয় মাটির নিচে জুতোটা গেছে, আমার কোনো প্রবলেম না, আমি শুধু ঠাকুরকে ডাকছিলাম যাতে বের হয়ে আসে। ওরা মানে আমাদের আগে আগেই চলে যায়, আমরা দেখবো যে জায়গাটা নরম, ওরা বুঝতে পারেনি জায়গাটা পুরো মাটি হয়েছিল। আর ওরা ভেবেছে মাটি, ওরা নৌকার সামনে ফটো তুলবে করে চলে গেছে, আর পুরো একদম আধা পা ঢুকে গেছে জানো। খুব খুশি হয়েছে, এটা যদি আমার সাথে হতো তখন আমাকে ঠিক বকা দিত। আমি ওদেরকে বোঝাতেই থাকি যে নদীর পাড়ে গেলে এরকম নরম জায়গায় যাবি না। এখন আমরা এই বাড়িটাতে এসেছি, একটুখানি পাটা ধুয়ে যাবে সৃষ্টি। একজনের বাড়িতে এসে ঘুরতে এসেছি, একজনের বাড়িতে এসেছি। আর দেখাও না বাড়িটা কি সুন্দর, দেখো পুরো একদম গরু আছে। এখন এই যে সৃষ্টি এখন এদিকে গিয়ে পাটা ধুয়ে নিচ্ছে, ওদের টিউবওয়েলের জল আছে। কি সুন্দর জুতাটা গেল। দেখো এখানে একটা পাথর, কত বড় দুটো পাথর। পাথর
এই আমাদের গাড়ি, আর এই যে পাথর, পাথরের মিডিল দিয়ে রাস্তা। এখানে বনভোজ করতে, পিকনিক করতে আসে মরিগাঁও জেলা। এখন এই জায়গা থেকে বের হয়ে যাচ্ছে, ভীষণ গরম লাগছে। এরপরে কি টিকিট হলো নাকি? 100 টাকা ভিতরে এন্ট্রি করার জন্য। কাটতে হচ্ছে 100 টাকা টিকিট। একদম রিসোর্টে পৌঁছে গেলাম। এই যে রকটা ছিল, পাথরটা ছিল, তার থেকে একেবারে 2 মিনিটের রাস্তা ছিল। তো আমরা এখন রিসোর্টে এন্ট্রি করলাম। এখানেই আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। পার্কিং প্লেস, পার্কিং করব গাড়িটা। এখন গাড়ি এখন পার্কিং করবে এখানে। দেখো এখানে সব গাড়ি পার্কিং হয়েছে। এই যে আমাদের বোনের গাড়ি। সৃষ্টি আজকে জুতো ছাড়া ঘুরছে। ভয় পেলাম না, মানে মনের আনন্দটা ওইভাবে করে চলেই গেছে। তো রক্ষা করেছে ঠাকুর। এই যে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাস দিয়েই লেখা, নামটা দেখাচ্ছি। দেখো এই যে হিল মাইনা বাম্বু রিসোর্ট, পুরো বাস দিয়েই লেখা। আর এই দেখো বাস দিয়েই কিন্তু তৈরি করেছে খাবার জায়গাগুলো, পুরো বাসের। আর পুরোটা তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একদম, জায়গায় জায়গায় ছোট। যেটা টেবিল নেওয়া হয়েছে, ওই টেবিলটাও বুক আছে, মানে করা এখনো খাচ্ছে। তারপর ওটা আমাদের বুক করা হলো। প্রচুর লোক আছে এখানে। দেওয়া হয়ে গেছে, এখন 30 মিনিট লাগবে আরো। এখন একটু বাইরে গিয়ে একটু রিল টিল বানিয়ে আসে। দেখছো পুরো বাঁশের। খুব সুন্দর একটা রিসোর্ট। পুরো রক গুলো দিয়ে পাথর আছে, চতুর্দিকে পাথর। দেখছো আমাদের আসামের বিখ্যাত পাথর। ফটো তুলছে দেখো। এই যে দেখো সবাই, এই যে একজন মহারাজ বসে আছে, আর এখানে 2 মহারানী ঝুলছে। এই যে 2 মহারানী ঝুলছে এখানে। 2 মহারানী এনজয় করছি। এনজয় লাগছে? ভালো করছো? ভীষণ ভালো লাগছে, খুব ফুর্তি। হ্যাঁ, মাঝে মধ্যে এরকম একটু মাইন্ড ফ্রেশ দরকার আছে। তাই? আচ্ছা। কমপ্লিট খাওয়া। এখন আর বেরিয়ে যাবো আমরা এখান থেকে। 4:20 বাজছে।
এনজয় করলাম এখানে, এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। কেমন লাগলো এসে ঘুরে? এখানে সানসেট ক্যাপচার করছে বোন, কেমন লাগলো? সৃষ্টি বেচারি জুতাটাই নেই বুঝলে, একবার আমার মায়ের স্যান্ডেল করছে, একবার আমার স্যান্ডেল করছে। এখানে যে একটা জুতো কিনে দিব তারও সুবিধা হচ্ছে না, রাস্তায় যেতে সময় যদি কোনো দোকান পাই তাহলে এক জুতো কিনে দিব। আজকে সৃষ্টি মাটি নিচে থাকতো, কি সুন্দর আমার স্যান্ডেলটা। ঘুরতে গিয়ে আজকে ভীষণ বড় বিপদ হলো সত্যি। বিপদ কাটলো। হ্যাঁ এটাও ঠিক, একটা বিপদ কেটেছে বলবো আমি। কেমন লাগলো? বহুত সুন্দর লাগছে, মানে লেগেছে, बहुत সুন্দর লাগছে আমাদেরকে দেখতে। তো এখন বের হয়ে যাচ্ছে, এখন আমার পায়ে স্যান্ডেলটা সৃষ্টির পায়ে, আমি এখন খালি পা। হিল মাইনা ব্যাম্বু রিসোর্ট দারুণ লেগেছে এসে, শুধু এই সৃষ্টির ঘটনাটা না হলেই সব ঠিক ছিল। খুবই ভালো লাগলো, খুব এনজয় করলাম সবাই। আবার ঘুরতে বেরোবো কবে? হ্যাঁ, সেই বৈশাখ মাস আসুক। হ্যাঁ আবার এপ্রিলের দিকে বেরোবো, এখন আর বেরোয়া হবে না, অনেকদিন পরে আসলাম। এখানে যে রিসোর্টে যে রেস্টুরেন্টটা ছিল, খাওয়াটা কেমন লেগেছে? খাওয়াটা ঠিকই আছে মোটামুটি, এমন কোয়ান্টিটি একদমই কম ছিল, Quantity খুব কম। একদমই কম ছিল, মানে তাও আমাদের চলে গেছে আর মোটামুটি কি। চলে গেছে। আর দুপুরবেলার টাইম হ্যাঁ। আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, তো যাই হোক চলে গেছে। দুপুরবেলা তো তার জন্য খিদায় ছিলাম বলে যেরম দিয়েছে এরমই হয়ে গেছে আর কি। জায়গাটা দারুণ লেগেছে, খুব ভালো। আমরা যে ডিশটা নিয়েছিলাম সেটা ভালো ছিল না, হতে পারে অন্য ডিশ হয়তো ভালো ছিল। হ্যাঁ, ওইখানে বুফে সিস্টেমও পাওয়া যায়, হ্যাঁ। বলছিল আমাদেরকে খেতে, আমরা খাইনি বুফে সিস্টেমে। হ্যাঁ বুফে যদি খাও তাহলে 500 করে। 550 বুফে আছে, আচ্ছা, তো যে যেমন খেতে চায় মানে তেমন পার পারসন 550, বুঝতে 550 পারছো? করে। পার পারসন 550, যদি ভেজ নাও তাহলে কম, কম। নন ভেজ 550 আর ভেজ নিলে বোধ হয় 500। গাড়ি, হুম। এই যে গাড়ির সামনে এসে পড়েছি। কি সুন্দর সুন্দর এখানে অ্যাসামিস গানগুলো গাচ্ছে নিজের গলায়, খুবই ভালো লাগছে। বৃষ্টির পা গুলো ব্যথা করছে, তুমি কেমন জানো? মানে যেহেতু পাটা চাপা খেয়েছিল না কতক্ষণ, আর আমাদের থেকে অনেকটাই দূরে ছিল না, তো মা বাবা করে ডাকছে, আমরা হচ্ছে জাস্ট ফটো তুলতে ডাকছে, এই টাইমের মধ্যে গিয়ে দেখছি এই ঘটনা। তো যাই হোক, আমি বলবো যে একটা বিপদ থেকে বেঁচেছি, আর ওদেরও একটা কনসার্ন হয়ে গেল যে আর কোনোদিন এই ভুল কাজটা করবে না। তা ঘটে সব লেসনের জন্যই ঘটে, তো একটা ভালো লেসন পেয়েছিস কি না? একটা লেসন হ্যাঁ, আমি তো জানতামই না এরকম হয়, এখন থেকে যাবো না সামনে। ব্যাস, তার জন্য বলে মুখে বললে হয় না, নিজে এক্সপেরিয়েন্স করলে বুঝে মানুষ। তাও এক্সপেরিয়েন্সটা তো একটা দুর্ঘটনা হতেও পারতো, কোনো দিনও হবে না, ওয়ার থাকলে এমনিও হবে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। এখন রাস্তায় আর কোনো রকম ভিডিও করবো না, ক্যামেরা করবো না, এখন যেতে যেতে রাস্তাটা এনজয় করি। তোমরা খুব খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে একটি লাইক করে দিতে ভুল করো না। বাই বাই। বাই।